এখন আমি বাঁধাকপি ভাজি করে নেব। তো বাঁধাকপি ভাজির জন্য আমি কড়াই চুলাতে দিয়ে দিচ্ছি। আজকে বাঁধাকপিটা মজে তারপরে বানাই দেবো সেটা। আর আমি চিংড়ি মাছের পেস্টও একসাথে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি, তারপরে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ এগুলোতে ঝাল কম, একটু পরিমাণে বেশি হলেও সমস্যা নাই। তারপরে দিয়ে দিব চিংড়ি মাছের পেস্টের টুকরা, তারপর দিব লবণটা পরিমাণ মতো দেবো। আর এখন না লবণেও ধক কমে গেছে, জিনিসপত্রের দাম বাড়তে লবণের মধ্যে, লবণ চিনি এগুলোর মধ্যে ধক কমে গেছে। মানে আগের মতো সেই পাওয়ারটা নাই, পরিমাণে লাগে বেশি। একটু হলুদ। আর এখন আমি এগুলো সব কিছু নাড়িয়ে চাড়িয়ে দিব, একসাথে মিক্স করে তারপর ঢাকনা দিয়ে ঢাকা দিব, যাতে এগুলো মজে যায়, সুন্দর সিদ্ধ হয়ে যায়। চিংড়ি মাছের বরফের টুকরাটা আমি শাক দিয়ে মানে ঢেকে দিচ্ছি, একদম নিচে করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি গলে যায়। আর এখন দিয়ে দিব ঢাকনা। আর ততক্ষণ আমি বাকি সব কাজ গুছিয়ে নিয়ে আসতেছি। শাকের পানি সবগুলো, আমি আবারও শাক বলতেছি, পাতাকপির কি শাক বলে নাকি এমনি সবজি বলে বুঝি না। তো সবগুলো শুকিয়ে গেছে, এগুলো এখন তেলে বাগার দিয়ে দিব। এগুলো সব তুলে নিব, তারপরে তেলে শুধু রসুন না, ওই ভুলে যাই সব কিছু, শুকনো মরিচের বাগার দিব। কড়াই এদিকে গরম হয়ে পানি পুড়ে কালা হয়ে গেছে, তারপরে আমি তেলটা দিয়ে দিচ্ছি, কারণ অতিরিক্ত পরে নেই, পিঠাও হবে। এদিকে আমার জামাই বাজার থেকে আনছে, চাউলের বাজার থেকে চাউল আনছে। চাউল প্রতি কেজিতে কত করে বসছে? 5 টাকা না? আগে 75 টাকা ছিল, এখন 80 টাকা। খাও বাঙালি, বেশি সুখে থাকতে তো ভূতে খিলাইছে। খাও, সামনে দেখবা যে পাকিস্তানের মতো 150 টাকা কেজি চাউলের কেজি বলতেছে। তো মরিচ ভাজা হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এখন আমি যেটা বলতেছিলাম যে আমি সব কিছু ভুলে যাই আসলে জীবনে, এমন কিছু বলতে যে মানে দৈনন্দিন কাজের কথাই ভুলে যেতেছি। আরে বাবা, এমন কিছু আবার কেউ আবার বেড ওয়েতে নিয়ে নেবে কি এমন কিছু। আর তাছাড়া এখন আস্তে আস্তে বয়স হচ্ছে, কতই বা হইতেছে জানি না, মেমোরি আস্তে আস্তে একটু লক্ষ্য করে। অনেক সময় পাকঘরে আসি, ডাইনিং টেবিলে কেন গেছি এটা ভুলে গেছি। এটা হয়তো সমসাময়িক চিন্তার কারণে বা কাজের প্রেশারের কারণেও হতে পারে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ভাজি হয়ে গেছে। আর ভাজিটা এখন দিয়ে দেবো একটু ধনিয়া পাতা। আর ভাজিটা আমি বেশি তেলতেলা করবো না, কারণ এখানে চিংড়ি মাছ আছে, তো তখন আবার সাবা হয়ে যাবে। যতটুকু জুসি আছে এতটুকুই থাকবে। হ্যাঁ, ভাজি হয়ে গেছে, এখন ভাজি নামাই নেবো, তারপরে যাবো মাছটা নিতে। আর এখন ভেজে নেবো বেগুনটা আমি আজকে ভাজি করে তারপরে রান্না করবো, মাছের ঝোল করবো আর কি। একসাথে মনে হয় 3টা বা 4টা দেওয়া যেতে পারে, বেশি দেওয়া যাবে না। এই প্যানটা নিলে আবার ভালো হতো, সমস্যা নেই, এটাতে আস্তে করে করি। বেগুনগুলো সব ভেজে নিয়েছি, আর এখন ভেজে নিব মাছের পিসগুলো যদিও আমি ছোটো ছোটো করছি, ইচ্ছাগতভাবেই করছি। এগুলো যদি আবার চায়, আবার আগের মতো বড় বড় পিস খাবো। সব কিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহ যখন যেভাবে চালায় সেভাবেই করে দেখায় মানুষকে। এটার জন্য আমার কোনো আফসোস নেই, আলহামদুলিল্লাহ। এটা কি মাছের কোপ্তা বলি আমরা, মাছের কোপ্তাটা দিয়ে দিচ্ছি, মাছের কলিজাটা দিয়ে দিচ্ছি। আর যেগুলো মিডিয়াম সাইজ বড় সাইজ ছিল ওগুলো আরও ছিল, আমি এই ভিজেছিল উঠতে উঠাইতে পারি নাই। যেগুলো ছুটেতে পারছি ছোটোগুলো ছুটে আসতে তাহলে তো ছোটোগুলো গেছে, নয়তো বড় ছোটো মিক্স করে রান্না করতাম। আর এই কথাগুলো আমি ভিডিওতে না বললেও পারতাম, তারপরে বললাম, কারণ আমার আপনজনেরা কাছের মানুষের যারা, তারা মানে একটু নেগেটিভিটি সবাইকে বেশি পছন্দ করে, বা আমার দুঃখ দুর্দশার দিনে তারা একটু মজা নিতে বেশি পছন্দ করে। তো কোনো ম্যাটার না, আল্লাহ সব কিছু সহ্য করার তৌফিক দিচ্ছে, সহ্য করতেছি। আল্লাহ আবার এর জবাব ঠিকই দিয়ে দেবে ইনশাআল্লাহ। তবে আমি কখনো কারো দুঃখে কষ্ট কখনো হাসি না, কারণ এরা সবাই আমার আত্মীয় স্বজন, সবাই আমার আপন মানুষ। মরার পরে সবারই এগুলার জবাব দিতে হবে আল্লাহ তাআলার কাছে। তো যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, এটাই আছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। আর
এই অল্প তেলেই আমি মাছটা রান্না করবো, কারণ যে বেগুনেও তেল আছে, বেগুনটা আমার ফ্রাই করা, মাছের ফ্রাই করা, তো বেশি একটা তেল এখানে দেবো না, পরবর্তীতে অতিরিক্ত তেল হয়ে যাবে। আর এখন ইউজ করবো কাঠের স্পুন, চড়া দিয়ে ইউজ করলে আবার ওইখানে সমস্যা, তখন মাছ ভাজি উল্টাইছি তো আলতো করে উল্টে দিচ্ছি চড়া দিয়ে, একটু করতে জোরে ছিল না করতে হবে। তো পেঁয়াজটা আমি বেশি একটা ফ্রাই করবো না, যতটুকু বলছি ততটুকু আপনাদের সামনে। আর পজ করে নিয়ে দিয়ে দিলাম একটু আদা রসুন, এর মধ্যে দিয়ে দিলে একটু পানিটা এই কারণে দিব যাতে পোড়াটা না লাগে। আর এখন দিয়ে দেবো হলুদের পরিমাণও কম দিব, বেশি একটা দিব না, কারণ বেগুনে হলুদ দিচ্ছি, মরিচ দিচ্ছি, লবণ দিচ্ছি, মানে সব মাছে একটু কম দিতে হবে। আর এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো আমি 1 চামচ দেবো, বেশি একটু দিই, লাল না হলে ভালো লাগে না, 1 চামচ বরাবর 1 চামচই হবে। আর এখন দিয়ে দিব আধা চামচ পরিমাণ জিরা, যেহেতু মাছের পরিমাণ কম তাই জিরা অল্প দিলেও চলবে, আর সব কিছু ভাজা ভাজা। জিরাটাও আমি চাইলে গুঁড়ো করে নিচ্ছি, আধা চামচ পরিমাণ দিলাম। অনেকে রান্নার শেষে দেয়, আমি রান্নার শুরুতেই দিয়ে দিই। রান্নার শেষে দিলে ঘ্রাণটা একদম টাটকা থাকে, আর রান্নার শুরুতে দিলে ঘ্রাণটা একদম মশলার সাথে সব কিছুর সাথে মিক্সে মাছের ভেতরে ঢুকে যায়। আর সব কিছু দিয়ে দিব, লবণের পরিমাণ তো অল্প মতো দিতে হবে, শুধু ঝোলের পানিতে যতটুকু দেয় ততটুকু, কারণ বেগুনে লবণ আসছে, মাছে লবণ আসছে, সেটা লাগবে না। আর যারা টেস্টিং সল্ট খান তারা দিবেন, আমি টেস্টিং সল্ট সবসময় খাই না, যখন পাশে কোনো মেহমান থাকে বা স্পেশাল রান্না হয় তখন দিই। মশলা কষানো হয়ে গেছে, এখন ঝোলের পানিটা দিয়ে দিব। আমি কিন্তু বেগুন দিয়ে কষাবো না, কারণ বেগুন অলরেডি ভাজা হয়ে গেছে, বারবার বলতেছি বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনে লবণ বেশি, তারপরে হলুদ মরিচ লবণ সবই ঢুকানো আছে, শুধু ঝোলের পানিটা উঠলাই তারপরে আমি এর মধ্যে বেগুন ছেড়ে দিই। আর ঝোলের পানি কিন্তু আমি পরিমাণে অল্প দিয়েছি, বেশি দিইনি, কারণ বেগুন তো সিদ্ধ হয়ে গেছে। কত কথা বলি রে আমি, আমার জামাই এই কথা বলবে। ঝোলের পানি উতরানো হয়ে গেছে, আর এখন দিয়ে দিব বেগুন ভাজা, যেগুলো ছোটো ছোটো ওগুলো আগে দিয়ে দিই, কারণ বড় বেগুন ভাজাগুলো আবার এগুলো খালি খেতে ভালো লাগবে, বেশি হয়ে এগুলো দিব না, একটু একটু করে পিস দিয়ে দিব। নরম হয়ে গেছে লাগবে কিনা, ওই 6 পিস থাক, ওটা আমরা শুকনো ভাত দিয়ে খাবো। আর এখন দিয়ে দিব মাছের পিসগুলো। আর মাছের পিসগুলো আমি এরকম ছোট করে করছি আরও একটা কারণে, কয়েকদিন আগে বিয়ে বাড়িতে, মানে প্রায় যে বিয়ে বাড়িগুলোতে যাই ওইখানে মাছের যে ভুনাটা করে না, ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ দিয়ে তারপর ব্রকলি দিয়ে একটা ভুনা করে, যে ওরকম ভুনা করার জন্য রাখছিলাম, কিন্তু আজকে মাছটা ভিজাইতে দেরি হয়েছে, বড় পিসগুলো ছোটো নেই, ছোটোগুলো ছুটছে, তো ওগুলো নিয়ে নিচ্ছি। আর এখন একসাথে দিয়ে দিব ধনিয়া পাতা দিয়ে চুলার জালটা ডিম করে দিব, ডিম করে দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করবো, বেশি একটা সময় নেব না। তরকারি কিন্তু হয়ে গেছে, এখন একটু লবণ টেস্ট করবো। হ্যাঁ, লবণও পারফেক্ট আছে। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই দোয়া রইল। আর পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আপনারা ভালোবাসা দিলে তবেই আমি আগে যেতে পারবো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, টাটা।